সুধীভক্ত সজ্জন দাদা ও মায়েরা সবাইকে রানন্দিত জয়গুরু ও ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। আশা করি পরম করুণাময় স্রষ্টার অশেষ কৃপায় ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আসলে আমরা জন্মের পর থেকেই আমরা আমাদের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা ছুটতে থাকি। আমরা জীবনের বৃদ্ধির জন্য, জীবনে বেঁচে থাকার জন্য আমরা ছুটতে থাকি। এই ছোটাছুটির একমাত্র উদ্দেশ্য, অর্থাৎ আমি যদি প্রশ্ন করি যে আমাদের জীবনের উদ্দেশ্য কী, আমার প্রথম উত্তর হবে যে জীবনের উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা, এবং তারপরের উত্তর হবে জীবনের উদ্দেশ্য হচ্ছে অভাবকে তাড়িয়ে দেওয়া। দেখুন তো, আমরা আমাদের জ্ঞান হওয়ার পর থেকে, আমরা জন্মের পর থেকেই আমরা খাওয়ার জন্য ওয়াও ওয়াও করে কান্না করি। কেন কান্না করি? সেই খাদ্যের জন্য, খাবারের জন্য, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। ঠিক একইভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখুন তো, সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা ছুটে চলছি বারংবার। কেন? ভালো খাবারের জন্য, ভালোভাবে থাকার জন্য। তো এই ভালো থাকা এবং ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের কর্ম করতে হবে। আর এই কর্ম আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সৎকর্ম, একটা হচ্ছে অসৎকর্ম। যারা সৎকর্ম প্রবণ তাদের পথ বা রাস্তা একটু কঠিন হয়ে পড়ে, আর যারা অসৎকর্মের অনুসারী তাদের রাস্তা হচ্ছে বা ওয়ে বা পথ সহজ সরল হলেও কিন্তু তাদের জীবন যে বৃদ্ধির যে প্রক্রিয়া সেটা স্থমিত হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। তারা হঠাৎ করে আঙ্গুল ফুলে কোলাগাছ হয়ে যায়, মানে দ্রুত গতিতে বৃদ্ধি পায় কিন্তু ধপাস করে পড়ে যায়। কারণ মাই লর্ড শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শেষ যে তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেহই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে চারদিকে অসৎ করে ফেলেছ। তাই আমাদেরকে সৎ কর্মের অনুসারী হতে হবে। সৎ কথা বলা ভালো, ভেবে তৎ অনুযায়ী চলা আরও ভালো। তাই আমরা সৎ কথা বলবো, সৎ পথে চলবো এবং সৎ কর্মের অধিকারী হয়ে সৎ মানুষে রূপায়িত হব। আর আমার কর্মের জন্য কিন্তু আমিই দায়ী। সো লং এজ আওয়ার পারপাস ইজ অনেস্ট, গড উইল বি অন আওয়ার সাইড। যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য আমাদের সৎ থাকবে, ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা জানি যে কঠিন পথ, এই সৎ পথ পাড়ি দেওয়া খুবই দুঃসাধ্য, খুবই কষ্টকর, তথাপি এর মধ্যে অনাবিল সুখ, সমৃদ্ধি এবং আনন্দ থাকে। জীবনের উদ্দেশ্য এই যে বললাম বেঁচে থাকা, এবং পরবর্তীতে হচ্ছে অভাবটাকে তাড়িয়ে দেওয়া। এবং এই জীবন চলার পথে আমরা মানুষকে বিভিন্নভাবে দুঃখ, যন্ত্রণা, ক্লেশ দিয়ে থাকি। এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ শ্রী ঠাকুর বলছেন যে কারো দুঃখের কারণ হও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। বি নট দ্য কজ অফ এনাদার্স গ্রিপ, না উইল বি দ্য কজ অফ ইয়োর গ্রিপ। তাই আমরা আমাদের কথায়, আমাদের বলায়, আমাদের কর্মে যাতে কেউ এতটুকুও ক্ষতিগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো, এবং বিশেষ করে নিজের পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখবো, সমাজের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি আমরা। কারণ ঠাকুর বলছেন যে, ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। তাই আমাকে এমনভাবে তৈরি হতে হবে যাতে করে আমার চলা বলায়, আমার পথ চলায় একটা পিপিলিকারও যাতে কোনো প্রকার দুঃখ বা কষ্ট না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে পথ চলতে হবে। এবং একজন আদর্শ, প্রিয়পরম, ঈপ্সিত, স্পিরিচুয়াল গাইড, আধ্যাত্মিক চেতনার যে সেই পুরুষোত্তম, তার অনুসারী হয়ে তার দেওয়া নীতি, আদর্শ, পথগুলোকে স্মরণ করে আমাদেরকে পথ চালিত করতে হবে। তাহলেই আমরা অসৎ কর্মে লিপ্ত হব না এবং সৎ কর্মের অনুসারী হয়ে জীবনকে সুন্দর, সুখী এবং সাফল্যের দোরগোড়ায় নিয়ে যেতে পারবো। সকলকে আবারও আনন্দিত জয়গুরু ও ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।